উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে তৎপর এসএসসি। সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল। নতুন মামলায় নিয়োগ যাতে ভেস্তে না যায় সেই নিয়েই ক্যাভিয়েট। 14,052 পদে নিয়োগে সবুজ সম্মতি হাইকোর্টের। আপনাদের জানিয়ে রাখি, এবার 14,052 পদে নিয়োগে সবুজ সম্মতি হাইকোর্টের। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের তরফ থেকে উচ্চ প্রাথমিকের যে নিয়োগ, সেই নিয়োগের জটিলতা কেটেছে এবং সেখান থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। 14,052 পদে যেরকম ভাবে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে, একই সঙ্গে তোমায় জানিয়ে রাখি বাকি মেধা তালিকা থেকে বাদ পড়া প্রায় 1,763 জন তাদেরকেও যুক্ত করে তাদেরকে কিন্তু নিয়োগের কথা বলা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি যে এই মুহূর্তে উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে ব্যাপক তৎপর স্কুল সার্ভিস কমিশন এবং তারা একটি আজকে ক্যাবিনেট দাখিল করতে চলেছে সুপ্রিম কোর্ট অর্থাৎ শীর্ষ আদালতে। কেন সেই ক্যাবিনেট দাখিল করতে চলেছেন? সেই কারণ হচ্ছে যে এসএসসিতে তারা মনে করছে যে এতদিন পর, প্রায় 8 বছর পর, 2016 সালের যে নিয়োগ, সেটা 8 বছর পর তার জট খুলেছে কলকাতা আদালত, কলকাতা হাইকোর্ট। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই এর আগে না জানিয়ে একাধিকবার আদালতে মামলা হওয়ার কারণে এই নিয়োগ থমকে গিয়েছে বা বিভিন্ন সময় দেখা গিয়েছে যে কোনো ইন্ডিভিজুয়াল কোনো চাকরি প্রার্থী বা চাকরি প্রার্থীরা সংগঠিত হয়ে তারা মামলা করেছে, সেটিতে এসএসসিকে না জানিয়ে সে মামলা হয়েছে, যে কারণে নিয়োগ দিতে গিয়েও সেই নিয়োগ ভেস্তে গিয়েছে, নিয়োগ স্থগিত হয়ে গিয়েছে আদালতে। হয়তো সেটি যাতে না হয়, কোনোভাবে যাতে ইন্ডিভিজুয়ালি কোনো মামলা করে বা দলগত কোনো মামলা করে যাতে তারা নিয়োগ ভেস্তে দিতে না পারে, তাই এবার তারা এই মর্মে ক্যাভিয়েট দাখিল করছে যে কোনো রকম কোনো মামলা করার আগে সেটা এসএসসিকে জানাতে হবে। কোনো চাকরি প্রার্থী যদি ইন্ডিভিজুয়াল কোনো মামলা করে বা দলগতভাবে কোনো যদি মামলা করে, একত্রিতভাবে কোনো যদি মামলা করে তারা সংঘবদ্ধভাবে, সেটিও এসএসসিকে জানাতে হবে। নাহলে কিন্তু সেই মামলা যাতে সুপ্রিম কোর্ট বা শীর্ষ আদালতে গৃহীত না হয়, সেই কারণেই সুপ্রিম কোর্টে আজই ক্যাভিয়েট দাখিল করতে চলেছে এসএসসি। এটি জানিয়ে রাখি, আজই সেই ক্যাভিয়েট তারা দাখিল করতে চলেছে এবং কিছুক্ষণের মধ্যে সেই ক্যাভিয়েট দাখিলও হয়ে যাবে। এবং তোমায় জানিয়ে রাখি, নিয়োগ যাতে কোনোভাবেই থমকে না যায়, আটকে না যায়, 8 বছর পর যে জট খুলেছে সেটি আবার যাতে জটিল না হয়ে পড়ে, নিয়োগ যাতে আটকে না যায়, তার জন্যই কিন্তু এসএসসির এই উদ্যোগ। এবং 4 সপ্তাহের যে সময় কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে, এসএসসি মনে করছে 2 সপ্তাহের মধ্যেই তারা কিন্তু যাবতীয় কর্মকাণ্ড চূড়ান্ত করে তারা সংবাদ মাধ্যমকে জানাবে এবং তারপর থেকে তারা যে কর্ম প্রক্রিয়া বা নিয়োগের যে প্রক্রিয়া, সেই নিয়োগের প্রক্রিয়াও শুরু করে দিতে পারবে। তবে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর এবং এক্সক্লুসিভ খবর, যে কলকাতা হাইকোর্টের যে জট কাটলো উচ্চ প্রাথমিকের নিয়োগের, তার ক্ষেত্রে কোনো মামলা হয়ে আবার যাতে নিয়োগ ভেস্তে না যায়, সেই কারণে সুপ্রিম কোর্টে আজ ক্যাভিয়েট দাখিল করতে চলেছে এসএসসি। একদমই, অর্থাৎ নতুন নিয়োগ যেন ভেস্তে না যায় সে কারণেই কিন্তু এই ক্যাভিয়েট দাখিল করতে চলেছে এসএসসি, এমনটাই জানা যাচ্ছে। আপাতত ধন্যবাদ তোমায় শুভঙ্কর। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। আপনাদের জানিয়ে রাখি, আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করতে চলেছে এবার এসএসসি। নতুন নিয়োগের ক্ষেত্রে সেই নিয়োগ প্রক্রিয়া যেন ভেস্তে না যায় কোনোভাবেই, সেই কারণেই নতুন মামলায় নিয়োগ ভেস্তে না যাওয়া নিয়েই এই ক্যাভিয়েট দাখিল। নতুন মামলায় নিয়োগ যাতে ভেস্তে না যায় সে কারণেই এই ক্যাভিয়েট। 14,052 পদে নিয়োগে সবুজ সম্মতি হাইকোর্টের।